আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছি গরুর বট। তার জন্য আমি বটগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এখন আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে বটটা খেতে একটু বেশি মজা লাগে, তার জন্য আমি সবসময় চেষ্টা করি একটু পেঁয়াজ বাটা দেওয়ার জন্য। এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা আমি একসাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই মাঝে মশলাটা যত বেশি কষিয়ে রান্না করা হবে রান্নাটা তত বেশি মজা হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার মশলা কষানো প্রায় শেষ। তেলটা যখন উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব আগে থেকেই আমি বটটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, প্রায় 80% সিদ্ধ করে রেখেছি আমি বটটা হতে যেহেতু অনেক বেশি সময় লাগে, অনেক শক্ত থাকে, তার জন্য আগে থেকে একটু সিদ্ধ করে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, আর মশলার ফ্লেভারটাও একটু ঠিক থাকে। এই তো আমার বটটা কষানো প্রায় শেষ। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা আবারও দিয়ে দিব। পানিটা যখন একদম টেনে আসবে এই পর্যায়ে আমার বটটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আগে থেকে যেহেতু বটটা একটু সিদ্ধ করা আছে, হতে তেমন একটা সময় লাগবে না। পানি যখন শুকিয়ে এসেছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার বটটা একদম মাখামাখা হয়ে গিয়েছে, একদম রেডি। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।